হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো বৃষ্টি, ঝড়, জল এইসব কাটিয়ে উঠে আজ আর ভাল লাগছে না। আজ বেরিয়ে পড়লাম সিনেমা দেখতে। ছোটবেলা থেকেই সিনেমা দেখার পোকা, মানে যাকে বলে একদম সিনেমা পাগল ছেলে। তো যাই হোক, জীবনে আপ অ্যান্ড ডাউন থাকুক না থাকুক, আমার সিনেমা দেখা চাই। তো সিনেমা দেখার জন্য বেস্ট জায়গা হলো নন্দন। এত কম পয়সায় এত ভালো জায়গা, এসিতে বসার মতো একটা জায়গা এত কম পয়সায় যে পাওয়া যায়, আমি নন্দন ছাড়া ভাবাই যায় না। তার মধ্যে আবার বিকেলবেলাটা সময় কাটানোর জন্য সব থেকে বেস্ট জায়গা হলো নন্দন। দেখো, পাশে একটা এক্সিবিশন হচ্ছে। এক্সিবিশনটা কি বলবো, সব সুন্দর সুন্দর আঁকা যারা এঁকেছে তাদের হাতের মানে কেরামতি আলাদা। আর পাশেই আছে শিশির মঞ্চ। কিছুদিন আগে শিশির মঞ্চতে আমি দেখতে গেছিলাম, একটা শো দেখতে এসেছিলাম, সব বড় বড় আর্টিস্টরা এসেছিল। খুবই ভালো লেগেছে আমার। তারপর নন্দনের সামনেটা দাঁড়িয়ে একটু কেতা মারলাম, ছবিটা একটু যাতে ভালো করে ওঠে। তারপর টিকিট পাচ্ছিলাম না। ও বলে দিই, আজকে আমি দেখতে এসেছি গৃহপ্রবেশ একটা। অনেকদিন ধরে শুনেছি যে সিনেমাটা নাকি খুব ভালো হয়েছে, সবার মুখেই শুনছিলাম যে বেশ ভালো হয়েছে সিনেমাটা নাকি। আর আমার মতো সবাই দেখছি ছবি ভিডিও সব তুলে যাচ্ছে। এবার আসি সিনেমার কথা। সিনেমার কি বলবো, আমি তো শুরু থেকে শেষ পর্যন্ত শুধু শুভশ্রীকেই দেখে গেলাম। মানে এত সুন্দর, মিষ্টি, কিউট, ওর অভিনয় দক্ষতাও আগে থেকে এখন প্রচুর ভালো হয়েছে। আর শুভশ্রীকে দেখে মনে হচ্ছে, আমার আফসোস লাগছিল যে কাশ যদি আমি একটা শুভশ্রীর মতো একটা সুন্দর কিউট একটা বউ যদি পেতাম। আর জিতু কামাল তার সাথে তো ফাটিয়ে দিয়েছে। ওকে যেমন এই সিনেমাটা যেমন দেখতেও সুন্দর লাগছে, চরিত্রটা মানিয়েছেও, ওর গলার ভয়েসটা যা দিয়েছে না বস।